একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে তরুণ, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি আল্লাহর বিধিনিষেধের বাস্তবায়ন করো, তুমি যদি আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করো, তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। আর দিয়ে শুনবেন, জেনে রেখো উম্মতের সকলে মিলে তোমার যদি এমন কোন ক্ষতি করব মনে করে যা তোমার কপালে লেখা নাই, তাহলে তারা ক্ষতি করতে পারবে না। তো নির্বাচন কমিশন কি করবে? আপনার কপালে যদি লেখা না থাকে, এত ঘাবড়ানোর কি প্রয়োজন? সেই মহান আল্লাহ তাআলাকে ধরুন, সেই মহান আল্লাহ তাআলাকে ডাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতের সকলে মিলে তোমার এমন কোন ক্ষতি করব যদি মনে করে যা তোমার কপালে লেখা নাই। তাকদিরে লেখা নাই, আমি কপাল বলছি আপনাদের বোঝানোর জন্য। তাকদিরে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, তাহলে তারা ক্ষতি করতে পারে না। আর সকলে মিলে এমন কোন যদি উপকার করব মনে করে যা তোমার কপালে লেখা নাই, ভাগ্যে লেখা নাই, তাহলে উপকারও করতে পারবে না। একটা দানা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না, আর একটা দানা আপনাকে কেউ বেশি খাওয়াতেও পারে না। দেখছেন না, কোটি কোটি টাকার মালিক বলছে 6 মাস ধরে এখন বিছানাতেই আছে, খাওয়াতে পারছে না একটাও দানা। যে একটাও দানা হয় না এরকম? আরে ওর দানা শেষ হয়ে গেছে, তো খাওয়াবে কি করে? ওর বকদ্দারে ভাগ্যে যেটা ছিল শেষ হয়ে গেছে। একটা দানা কেউ বেশিও খাওয়াতে পারবে না, আর একটা দানা কেউ কমাতেও পারবে না, কমাতেও পারবে না। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, মুসনাদ আহমদ। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ভয়ের কি কারণ? টাইম বেশি নেই। হারিসের সন্তানেরা খবাব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়েছিল যখন তিনি বন্দী হয়েছিলেন শত্রুদের দ্বারা। এই জন্যই কিনে নিয়েছিল যে খবাব বিন আদি হারিসকে বদরের যুদ্ধে হত্যা করেছিলেন। তাকে বন্দী রেখেছে হত্যা করার জন্য। হারিসের মেয়ে বলছে, লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাব। আমি খবাব বিন আদিকে দেখেছি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে। আমি খবাব বিন আদিকে দেখেছি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে। আরে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাবে, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু আগে বলছেন হারিসের মেয়ে, ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ, কিন্তু আপনার খবাব বিন আদি লোহার শিকলে বন্দী ছিলেন। লোহার শিকলে আবদ্ধ থাকা অবস্থায় খবাবকে দেখেছি আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে। ওয়ামা বিমাক্কাতা ইয়াউমাইদিন সামারা, অথচ মক্কার মাটিতে সে সময় কোনো ফলই ছিল না। এক মক্কার মাটিতে কোনো ফল নাই, লোহার শিকলে আবদ্ধ রয়েছেন, আর সেই অবস্থায় আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খাচ্ছেন খবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় ভাই এবং বোন, হারিসের মেয়ে সে তখনও মুসলমান হয় নাই। যখন এই দৃশ্য দেখছেন, পরবর্তীতে মুসলমান হয়ে যাচ্ছেন, তিনি বলেছিলেন, মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ,
এটা আল্লাহর পক্ষ থেকে খোবাবের কাছে রিস্ক, আল্লাহ প্রদত্ত রিস্ক। আরে মক্কার মাটিতে কোনো ফল নেই, আর খোবাব যেখানে লোহার শিকলে আবদ্ধ, লোহার শিকলে বাঁধা রয়েছে, মক্কার মাটিতে কোথাও যেখানে ফল নেই, আর সেই অবস্থায় তার হাতে ফল আসে কেমনে? তারই তত্ত্বাবধানে রয়েছিল। সে ব্যর্থহীন ভাবে ঘোষণা করছে, মা কানা ইল্লা রিজকুন রাযাকাহুল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজক। খোবাইবকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত রিজক। সহিহ বুখারী হাদিস নম্বর 3045 এবং 4086। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিস্ক দান করেন, এমন উৎস থেকে, এমন জায়গা থেকে খাদ্য দেন যা সে কল্পনাও করতে পারে না। তা আমি এবং আপনি কি আল্লাহ তাআলাকে ভয় করেছি?